জেস ফ্রেশ কুকিংয়ে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য এই উপকরণগুলো লাগবে। 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, অল্প একটু দুধ নিয়েছি, দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, আর এখানে পেঁপেটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, কালো জিরে, গোটা জিরে, শাহি মশলা। আমি যে বাড়িতে শাহি মশলাটা বানাই ওই মশলাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দেখে নেবেন। আর হচ্ছে চিনি, সাদা তেল, সর্ষের তেল, এই উপকরণগুলো নিয়ে নেব। এরপর আমি ময়দাটাতে অল্প একটু লবণ দেবো, স্বাদ মতো সাদা তেল দেবো, চিনিটা দিয়ে দেবো। এই সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো মেশানো আমার হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে একটা ডো বানিয়ে নেব। এবার কড়াই আমি সর্ষে তেল দেবো, কালো জিরে দেবো, গোটা জিরে দেবো, পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচিটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু জল দেবো। এবার মশলাগুলো সব মিশিয়ে নেবো। এবার সিদ্ধ করা পেঁপেটাকে দিয়ে দেবো। অল্প একটু সয়া সস দেবো, একটু ভিনিগার দেবো, 1 চামচ মতো টমেটো সস দেবো। এবার আমি পুরো মিশিয়ে নেবো। পুরটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আমার ময়দার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নেব। এবার আমি রুটির মতো বেলে নেব। বেলা হয়ে গেছে আমার। এবার আমি পুরটা এইভাবে দেব। তারপর মুড়িয়ে নেবো ভালো করে, যাতে বাইরে বেরিয়ে আসে। ঠিক এইভাবে মুখটাকে ভালো করে চেপে দেবো। সবগুলো এবার আমি বেলে নেব। আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি সেঁকে নেব। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।